অন্তত এই 2 মাসের ভিতরে একটা সমাধান দেবে ইতালি দূতাবাস, হয় রিজেক্ট নয় ভিসা। আপনার নুল্লাওয়াস্তা স্পর্তেল্লো ইউনিকো ইমিগ্রেশন আবারও পর্যালোচনা করে দূতাবাস এখন ডাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। ইতালি ভিসা ভুক্তভোগীদের অনশন থেকে যাওয়া 6 প্রতিনিধিকে কথা দিয়েছে ইতালি দূতাবাস। তারা যা যা বলছে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে। দূতাবাস এর পরের দিন রাতে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য 2 পৃষ্ঠার একটি তথ্য প্রকাশ করেন। আজকের পর্বে কথা বলবো সেই তথ্যে কি আসলেই 6 প্রতিনিধিকে দেয়া সকল কথা আছে, নাকি সেই অতীতের পুরনো কাসুন্দি ঘেটেছেন বা মুখস্থ গরুর রচনা বলেছেন দূতাবাস। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন যে এ মোহন। সকলের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট করার, আর আপনি উপকৃত হলে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে অন্যরাও উপকৃত হন। অনেকেই অভিযোগ করেন আমি দেরিতে ভিডিও তৈরি করি। তো আসলে অন্যদের মতো আমার ওই যে শুধু ভিউর ধান্দা নেই। আমার শুধু প্রথম ধান্দা, ভিউর আশা সবাই তো করে, আমার প্রথম যে ইচ্ছা সেটা হচ্ছে যে আপনারা উপকৃত হন, আপনারা সতর্ক হন। পরবর্তীতে হচ্ছে যে আমার ভিউর কথা। তো এই কারণে আমি আগে নিশ্চিত হই, তারপরে যাই কথা বলি। বিজ্ঞপ্তির শুরুতেই সেই আগের কথা, যাদের নুল্লাওয়াস্তা এখনও স্থগিত রয়েছে ইতালিয়ান আইন ডিক্রি 145/2024 প্রভাবে পুনঃপর্যালোচনার জন্য, তাদের জন্য উদ্বেগ দূতাবাস উপলব্ধি করে। এই আইন করেছে তো প্রায় 1 বছর হয়ে গেল। এখন 1 বছর পর ভুক্তভোগীদের উদ্বেগ উপলব্ধি করছেন। বিষয়টা পুরাই হাস্যকর। এই দেশের জনগণের জন্য একটা গল্প বলি। একবার এক ছাত্র শুধু গরুর রচনায় মুখস্থ করেছে। এখন তাকে কোনোভাবেই অন্য রচনা বলাতে বা লেখাতে পারেন না ওর শিক্ষকরা। যেমনটি এক পরীক্ষায় আসছে কুমিরের রচনা। সে লিখলো কুমির একটি সরীসৃপ প্রাণী, তার 4টি পা আছে, 2টি চোখ আছে, 1টি লেজ আছে, বড় চোয়াল আছে। এদের বসবাস পানিতে, মাঝে মধ্যে ডাঙ্গায় ওঠে। ডাঙ্গায় থাকে গরু, গরু একটি তৃণভোজী প্রাণী, গরুর 4টি পা আছে, 2টি চোখ আছে। অর্থাৎ সে ঘুরে ফিরে সেই গরুর রচনায় চলে গেছে। তার মুখস্থ আছে শুধু গরুর রচনা। ইতালি দূতাবাসেরও একই অবস্থা। আপনি যতবারে দাবি করেন না কেন, তারা ঘুরে ফিরে ওই যে আগের সেই ডিক্রি 2024 কথা বলে। তবে একটি তথ্য জানতে পারলাম, তা হলো নুল্লাওয়াস্তা পুনঃপর্যালোচনার শুরু থেকে এখন পর্যন্ত 7000টিরও বেশি কর্মসংস্থান ভিসা ইতিমধ্যে মঞ্জুর বা প্রত্যাখ্যাত হয়েছে, এবং শত শত আবেদনকারীকে ভিএফএস এর মাধ্যমে ডাকা হচ্ছে যাতে তারা তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে পারে। ভিসা গ্রহণের জন্য অথবা পূর্বে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে রাখা আবেদনকারীরা তাদের আবেদন জমা দিতে পারে। যারা বুঝেননি তাদের জন্য একটু বিস্তারিত বলি। অর্থাৎ 2024 সালের 11 অক্টোবরের আগে সকল নুল্লাওয়াস্তার বৈধতা বাতিল বলে আইন জারি করা হয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত 7000 ফাইলের কাজ সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে কিছু ভিসা পেয়েছে আর কিছু রিজেক্ট। আরও শত শত আবেদনকারীকে ডাকা হচ্ছে তাদের পাসপোর্ট জমা দিয়ে ভিসা নেওয়ার জন্য। যারা ইমেইলের মাধ্যমে আবেদনকারী, তারাও ফাইল জমা দেওয়ার মেসেজ পাচ্ছেন। বিজ্ঞপ্তিতে এর পরে বলা হয় যে নুল্লাওয়াস্তাগুলো ইতালির প্রাদেশিক ইমিগ্রেশন কর্তৃপক্ষ SUI স্পর্তেল্লো ইউনিকো ইমিগ্রেশন ধারা পর্যালোচনা করা হচ্ছে। তবে ব্যাপক জটের কারণে প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, তাই আবেদনকারীদের ধৈর্য ধারার অনুরোধ করা হচ্ছে। আমি পুরো বিজ্ঞপ্তিতে এখানে কোনো উল্লেখ পাই নাই যে প্রতিনিধিরা এসে যে SUI সুইর কথা বলেছে, স্পর্তেল্লো ইউনিকো ইমিগ্রেশন আপডেটের কথা বলছে। এখানে তো তেমন কোনো উল্লেখ নেই, বা 2 মাসের সময় চাওয়া হয়েছে সেটাও এখানে তেমন কোনো উল্লেখ নেই। কিন্তু আমরা সবাই খুশি হয়ে গেছি যে 2 মাসের সময় নিয়েছে। অন্তত এই 2 মাসের ভিতরে একটা সমাধান দেবে ইতালি দূতাবাস, হয় রিজেক্ট নয় ভিসা। তো রিজেক্ট করলেও তো সেই লোকটা টাকাটা ফেরত পেলে সে অন্য কোথাও চলে যেত, কিন্তু এমন কোনো দেখিনি। শুধু বলেছে যে তাদের কাজ চলছে, ঘুরে ফিরে একই কথা। আর ধৈর্য ধরতে বলেছে কারণ জট লেগেছে। তো জটটা তারা আজকে 2 বছরও ছুটাতে পারেনি, এটাই হচ্ছে কথা। আরও বলে, যেসব নুল্লাওয়াস্তা এখন ইতালির ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্বারা পর্যালোচনা সম্পূর্ণ হয়নি, সেগুলোর ব্যাপারে চাইলেই দূতাবাস কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। অর্থাৎ দূতাবাসের হাতে এখন ওয়ার্ক ভিসা দেওয়ার কোনো ক্ষমতা নেই। তারা এর আগেও এটা ক্লিয়ার করেছে। ইতালি থেকে ক্লিয়ার হয়ে আসলে, একটা নুল্লাওয়াস্তা শিওর হয়ে আসলে, তারপরে গিয়ে দ্বিতীয়বার যে পর্যালোচনা এটা হয়ে আসলে তারপর তারা গিয়ে ভিসা দিতে পারবে। অর্থাৎ দূতাবাস এখন ডাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। দর্শক, সত্যি বলতে এই বিজ্ঞপ্তিতে আমি নতুনত্ব কিছুই দেখিনি। সেই গরুর রচনা বা পুরনো কাসুন্দি নাড়াছাড়া দেখেছি। শুধু জানতে পারলাম কত হাজার ফাইল তারা এখন পর্যন্ত নিষ্পত্তি করেছে। আরও একটা জিনিস আবারও নিশ্চিত করেছে তারা, দূতাবাসের হাতে ভিসা দেওয়ার ক্ষমতা নেই।
আপনার নুলস্তা স্পর্তেল্লো ইউনিকো ইমিগ্রেশন আবারও পর্যালোচনা করে নিশ্চিত হলে দূতাবাস ভিসা দিতে পারবে। বিজ্ঞপ্তির পরের অংশটি পরবর্তী কোনো ভিডিওতে বলবো, কারণ সেই অংশে বিশেষ করে 2025 সালের ওয়েব ফর্ম নিয়ে কথা বলেছে।